বন্ধুরা, আমাদের আজকের গল্প জাদুর পুতুল। রামপুর নামক একটি গ্রামে মহেশ তার স্ত্রী শিলাকে নিয়ে বাস করত। মহেশ আর শিলার একমাত্র মেয়ে ছিল মাধবী। মাধবী বাবা মায়ের খুবই আদরের সন্তান। মহেশ অন্যের জমিতে কাজ করত আর শিলা বাড়ির সব কাজ করত। একদিন ভোরবেলা মহেশ কাজের জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। ও সকিনা, ও সকিনা, গেছস কিনা ভুল্লাই আমারে? আমি এখন রিক্সা চালাই, রিক্সা চালাই ঢাকা শহরে। কই গো, কই গো মাধবীর মা, কোথায় গেলে? তাড়াতাড়ি আমার কাজে যাওয়ার ব্যাগটা নিয়ে আসো। সে কি গো, আজ এত সকাল সকাল তুমি কাজে চলে যাচ্ছ? কিছুই তো খেলে না, খালি মুখেই কাজে যাচ্ছ। আর বলো না, ফসল কাটার সময় হয়ে গেছে। দেরি করে কাজে গেলে আমার আবার কাজটা থাকবে না। তুমি আমাকে নিয়ে ভেবো না তো, আমি বাইরে কোনো কিছু একটা খেয়ে নেব, কেমন? তুমি আর মাধবী বাড়িতে সাবধানে থেকো। আমি তাহলে এখন যাই। বাবা বাবা, ও বাবা বাবা, একটু একটু দাঁড়াও না বাবা। কি রে মা, তুই আমাকে কিছু বলবি? হ্যাঁ বাবা, অনেক কিছু বলবো, একটু তো দাঁড়াও। আচ্ছা বল মা, আমার আবার একটু তাড়া আছে। বাবা, আমার কোনো খেলার পুতুল নেই। আমার সব বন্ধুদের খেলার জন্য কত কত খেলনা আছে, কত কত পুতুল আছে। বাবা, তুমি কি আমাকে একটা পুতুল কিনে দিবে? পাশের বাড়ির রেশমি আছে না, ওর কাছে কত সুন্দর সুন্দর পুতুল। কিন্তু তুমি জানো বাবা, ও না, আমি ওর পুতুল একটুও ধরতেই দেয় না। মাধবীর মুখে এমন কথা শুনে শিলা ও মহেশের খুব মন খারাপ হয়ে যায়। মহেশ কিছুক্ষণ চুপ করে থাকে। বাবা, তুমি কথা বলছো না কেন বাবা? তুমি কি তাহলে আমাকে পুতুল কিনে দেবে না? মাধবী, অনেক হয়েছে, বাবাকে আর বিরক্ত করো না তো। বাবা কাজে যাচ্ছে, আসো তুমি আমার সাথে ভেতরে আসো। না, যাব না, আগে বাবা আমাকে বলুক, বাবা আমাকে আজ একটা পুতুল কিনে দিবে। মারে, আমাদের কপালে তো 3 বেলা খাবারই জোটে না, সেখানে পুতুল কেনা তো বিলাসিতা। কিন্তু তুই মন খারাপ করিস না, সামনের মাসে আমি টাকা পেলেই তোকে পুতুল কিনে দেব। এ কথা বলে মহেশ মন খারাপ করে মাথা নিচু করে বাড়ি থেকে বের হয়ে যায়। কারণ মহেশ খুব ভালো করেই জানে মেয়েকে পুতুল কিনে দেওয়ার মতো টাকা সামনের মাসেও তার হাতে হবে না। মেয়েকে মিথ্যে সান্ত্বনা দেওয়া ছাড়া তার আর কিছুই করার ছিল না। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। একদিন মাধবী তার বান্ধবীদের সাথে খেলা করতে যায়। মাধবীর সব বান্ধবীরা পুতুল খেলছিল। তখন মাধবী তাদের কাছে গিয়ে বলে, এই রিয়া, আমাকে কি তোমাদের সাথে খেলতে নেবে? তোমার কাছে কি পুতুল আছে? না, আমার কাছে তো কোনো পুতুল নেই। তাহলে তুমি আমাদের সাথে কিভাবে খেলা করবে? আমি তোমাদের পুতুল দিয়েই তোমাদের সাথে খেলা করব। শখ কত? এই পুতুলের দাম কত তুমি জানো? তোমার ওই ময়লা হাতে আমার পুতুল ধরলে যদি আমার পুতুল নোংরা হয়ে যায়, তখন তো আমার মা আমাকে ধাম ধাম করে মারবে। না না, আমার পুতুল দিয়ে আমি তোমাকে খেলতে দেব না। এই যাও তো, তুমি আর বিরক্ত করো না। বান্ধবীর মুখে এমন কথা শুনে মাধবীর খুব কান্না পায়। সে কান্না করতে করতে বাড়ি ফিরে যায়। কি রে মাধবী, মা তুই কান্না করছিস কেন? কি হয়েছে তোর? মা জানো, আমি না রিয়াদের সাথে খেলা করতে চেয়েছি, কিন্তু আমার কাছে কোনো পুতুল নেই বললে ওরা আমাকে খেলাই নেয়নি। কাঁদিস না মা, তুই কাঁদিস না। তুই দেখিস মা,
কিছুদিন পর তোর বাবা তোকে অনেক সুন্দর পুতুল কিনে দিবে। সত্যি তো? হ্যাঁ মা, সত্যি। ঠিক আছে মা, আমি তাহলে আমার রুমে যাই। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। একদিন সকালবেলা, অনেক দিন তো হলো, আর পরের মাসও চলে এসেছে। বাবা তো বলেছিল আমাকে পুতুল কিনে দিবে। যাই, বাবার কাছে যাই। বাবা, বাবা, ও বাবা, বাবা। কি রে মা, কি হয়েছে? বাবা, তুমি তো বলেছিলে এই মাসে আমাকে তুমি পুতুল কিনে দিবে। কবে কিনে দিবে বাবা? চলো না, আজ আমরা পুতুল কিনতে যাই। মেয়ের কথার কোনো উত্তরই মহেশের কাছে ছিল না। মহেশ মন খারাপ করে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। মাধবী বাবার নীরবতার ভাষা বুঝে যায়। সে মন খারাপ করে অনেক কষ্টে তার কান্না লুকিয়ে সেখান থেকে চলে যায়। সে হাঁটতে হাঁটতে এক গভীর জঙ্গলে চলে যায় আর একটি গাছের নিচে বসে খুব কান্না করতে থাকে। কেন কেন আমরা এত গরিব হলাম? আমার জন্য আমার বাবা মা কত কষ্ট করে। আমার সব বন্ধুদের পুতুল আছে, শুধু আমারই পুতুল নেই। হঠাৎই মাধবী একটি আওয়াজ শুনতে পায়। আরে আরে, বোকা মেয়ে পুতুলের জন্য কাঁদছে, দেখো দেখি কাণ্ড। আরে, আমার আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে কথা কে বলছে? পুতুলের জন্য কান্না করছো আর পুতুলকেই দেখতে পাচ্ছ না? একটু ভালো করে খোঁজো। এই তো আমি তোমার সামনেই আছি। তখন মাধবী তার আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎই সে তার সামনে একটি পুরনো নোংরা পুতুল পড়ে থাকতে দেখে। মাধবী সেটা হাতে তুলে নেয়। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। এই কথা বলেই পুতুলটি হঠাৎ করেই একটা পরী হয়ে যায়। আর তা দেখে মাধবী খুব ভয় পেয়ে যায়। ও বাবা গো, তুমি কে গো? আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয় পেও না মাধবী, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি পড়ি, মানুষের ইচ্ছে পূরণ করি। তোমাকে দেখলাম তুমি পুতুলের জন্য কান্না করছো, তাই আমি পুতুল সেজে তোমার সাথে একটু মজা করছিলাম। এখন আমাকে বলো তো, তোমার কত পুতুল চাই? আমার মাত্র একটি পুতুল চাই, আমার বেশি পুতুল চাই না পরি। বাহ, তুমি তো অনেক ভালো মেয়ে, তোমার মধ্যে তো দেখছি কোনো লোভই নেই। তারপর পরি জাদু দিয়ে একটি পুতুল নিয়ে আসে আর মাধবীকে সেই পুতুলটি দিয়ে বলে, এই নাও মাধবী, এটা একটা জাদুর পুতুল। এই একটা পুতুল থেকে প্রতিদিন 5টা করে পুতুল হয়ে যাবে। আর তোমার বাবাকে বলবে সেই পুতুল বাজারে বিক্রি করতে, দেখবে তোমাদের আর কোনো অভাব থাকবে না, আর তুমি খেলার জন্য পুতুলেরও অভাব হবে না। এ কথা বলে পরি চলে যায়। আর মাধবী খুশি হয়ে নাচতে নাচতে পুতুলটি নিয়ে বাড়ি ফিরে যায়। এমন মজা হয় না গায়ে সোনার গয়না, আজকে আমার পুতুল আছে, লা 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 লা। এই মাধবী, এটা তুই কার পুতুল নিয়ে এসেছিস? হ্যাঁ, যা যা, এখনই ফিরিয়ে দিয়ে আয়। অফ মা, তুমি আমার কথা তো শোনো, এটা আমাকে একটা পরি দিয়েছে। এই মাধবী, এসব তুই কি বলছিস? পরি দিয়েছে মানে? হ্যাঁ বাবা, আমি সত্যি বলছি, এটা আমাকে একটা পরি দিয়েছে। তারপর মাধবী তার বাবা মাকে সব কথা খুলে বলে। সব শুনে মাধবীর বাবা মা অনেক খুশি হয়। তারপর থেকে ওদের আর কোনো দুঃখ থাকে না।